ভারতও লাগবে না। শেখ হাসিনার ইগো যেভাবে হার্ট হয়েছে, শেখ হাসিনা এবং তার লোকজনও পেলে তাদেরকে হত্যা করতে পারে। ওয়ান অফ দ্য ফোন কল যেখানে তিনি সমন্বয়ক শব্দটাও বলেছেন এবং উনি দেখে নেবেন অনেককে, তাদের জীবন শেখ হাসিনাই ঝামেলা করবে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম নিঃসন্দেহে দুজন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের অগ্রনায়ক একদম নিঃসন্দেহে। তাদের উপর 3 বার হামলার ঘটনা ঘটেছে এবং হত্যার চেষ্টা করা হয়েছে। অনেকে এই বিষয়ে বিভিন্ন মত দিচ্ছেন, আপনিও বলেছেন, আপনারও একটা অ্যানালাইসিস সেখানে রয়েছে। ভারতের হাত, ঠিক আছে, রয়ের কার্যক্রম, অনেক বিষয়গুলো আসলে এসেছে। আমি যদি একটু আপনার যে পর্যবেক্ষণ ছিল সেটা নিয়ে আমি ধরে নিচ্ছি, আসলে এই মানে তাদেরকে যে হত্যার বিষয়ে ভারতের হাত কিংবা এদের গোয়েন্দা সংস্থার হাত, এর কোনো প্রমাণ কি মানে থাকতে পারে, সামনে আসতে পারে? আমার কাছে মনে হয় না। প্রথম কথা হচ্ছে তাদের জীবন ঝুঁকির মধ্যে আছে এবং ভারতও সরিয়ে রাখি, শেখ হাসিনা এবং তার লোকজনও পেলে তাদেরকে হত্যা করতে পারে। আমরা ভারতকে সরিয়ে রাখি। শেখ হাসিনার ওয়ান অফ দ্য ফোন কলস আমার মনে আছে যেখানে তিনি সরকারে থাকা লোকজন এবং সমন্বয়ক শব্দটাও বলেছেন, এবং সমন্বয়কদের মধ্যে যেহেতু তারা একেবারেই সামনে আছেন এবং এখনো সামনে আছেন, তাদের জীবন শেখ হাসিনাই ঝামেলা করবেন, এটা নিয়ে ভারতও আসতে হবে না। আর তাদের দিক থেকে এই দাবি করা হচ্ছে কারণ সাম্প্রতিক সময় তারা যেহেতু ইসকন নিষিদ্ধের ব্যাপারে কথা বলেছেন এবং ভারতের তার যে হেজিমনি, তার যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদ দেখানোর চেষ্টা, সেটার বিরুদ্ধে কথা বলছেন, সেটা উড়িয়ে দেওয়া যাবে না। এবং ভারত সাম্প্রতিক সময় কানাডা এবং আমেরিকাতে, কানাডাতে তো একজনকে হত্যা করতে সফল হয়েছে, আমেরিকাতে ফেল করেছে, কিন্তু আমেরিকা অফিসিয়ালি তার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে। সো এই ঘটনাগুলো তো ঘটছে, এখন এখানে যে ঘটতে পারবে না নট নেসেসারিলি। কিন্তু আমি আবারও বলছি, ভারতও লাগবে না। শেখ হাসিনার ইগো যেভাবে হার্ট হয়েছে, শেখ হাসিনা বহুজনকে, উনি একবার আরেকটা অর্থে বলছেন, আমি কিন্তু ফিরে চট করে যখন ঢুকে যাবেন বলছেন, চট করে ঢুকে যাবেন এবং উনি দেখে নেবেন অনেককে। সো দেখে নেবার তালিকাতে তারা আছে। শেখ হাসিনার সময়ে ভারতকে যখন দেখতাম, আমাদের নিজেদেরকে আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক মনে হতো না। আমাদের মনে হতো আমরা একটা উপনিবেশ বা একটা করদ রাজ্যে বাস করি, দয়া করে বাস করি ভারতের দয়ায়। আমাদের সরকার তাদের এরকম স্লেভের মতো আচরণ করত। সেই জায়গায় এই সরকার এসে তার আত্মমর্যাদা দেখাচ্ছেন। সো আমাদের ওই স্টেটমেন্টে বলেছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। মজাটা কোন জায়গায় জানেন? বাংলাদেশে শেখ হাসিনা নির্বাচন ম্যানিপুলেট করে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, বাংলাদেশে ভীষণ রকম বিভৎস করাপশন করে, গুম করে। ভারতের মিডিয়াকে, ভারতের সরকারকে, ভারতের ব্রিফিংয়ে বা কোনো মন্ত্রী সচিবকে যখন জিজ্ঞেস করা হতো, তখন তারা ঠিক এই কথাটা বলতো, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। সেই ভারতই এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে, অনেক বেশি কথা বলছে এবং অত্যন্ত বাজেভাবে।